রোহিতকে পুলিশের হাত থেকে বাঁচাতে শালিনীকে খুঁজতে ছদ্মবেশে মাঠে নামলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, ফুলকি ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পাবো। রোহিত নিজের ঘরের দরজা বন্ধ করে রেখেছেন, কারোই কথা শুনছেন না। এদিকে রুদ্রের অফিসে তার সাথে দেখা করতে চলে এসেছে ঈশিতা। তারপর রুদ্র ঈশিতার কাছ থেকে জানতে চায় রোহিত আর ফুলকি এখন কি অবস্থায় রয়েছে। রুদ্রকে ঈশিতা বলে রোহিত নিজের ঘরে দরজা লাগিয়ে বসে আছে, তাকে কেউ বাইরে বের করতে পারছে না। তা শুনে রুদ্র ঈশিতাকে বলে এই সময় যদি বাড়িতে সাংবাদিক পাঠানো যায় তাহলে রোহিতের অবস্থা আরো খারাপ হবে। এদিকে রোহিত দরজা খুলছে না দেখে ফুলকি সবাইকে বলে আমাকে মোহনপুরে গিয়ে শালিনী ম্যাডামের খোঁজ করতে হবে, তা না হলে স্যার আরো ভেঙে পড়বে। একথা বলেই ফুলকি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। ফুলকি মোহনাপুরে যাচ্ছে শুনে ঘরের দরজা খুলে সবাইকে বকাবকি করে রোহিত, আর বলে তোরা কেউ ওকে আটকাতে পারলি না। রোহিতের বকাঝকা শুনে ফুলকির পিছু নিয়ে ফুলকিকে বাড়িতে ফিরিয়ে এনেছে অংশু পারমিতা। ওদিকে রুদ্র আর ঈশিতার প্ল্যান মতো সাংবাদিকরা বাড়িতে চলে এসেছে। সাংবাদিকদের বাজে রকমের কথাবার্তা শুনে তাদের উপর রেগে গিয়ে তাদের সাথে ঝগড়া করতে থাকে রোহিত। অন্যদিকে বাড়িতে এ ধরনের কর্মকাণ্ড কিছুতেই মেনে নিতে পারছে না হৈমন্তী। তাহলে কি এবার শালিনীকে ইচ্ছে করে মারার অপরাধে রোহিতকে অ্যারেস্ট করে নিয়ে যাবে পুলিশ, নাকি ছদ্মবেশে ফুলকি শালিনীকে উদ্ধার করে রোহিতকে পুলিশের হাত থেকে বাঁচাবে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।